প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ১৬-১৭ বছর ধরে এত দুর্নীতি করার পরে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে মানুষের জন আন্দোলনের মুখে। তো এখন বর্তমান সরকারের উপদেষ্টা, তিনি নাবালক উপদেষ্টা। এই নাবালকের কাঁধে এই দায়ভার দিলে তো ওরা এরকমই করবে, ওরা ডন হয়ে যাবে। নাবালকের কাছে দিয়েছ মন্ত্রিত্ব, উপদেষ্টা, তার কাছে পিস্তল পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনী তার কাছে পিস্তল পেয়েছে। পিস্তল বলছে যে তোমার কাছে পিস্তল, আপনার কাছে, বলছে যেটা ভুলে এসে গেছে, ভুল হয়েছে, ভুল স্বীকার করেছে। ভুলে এসে পড়ছে পিস্তল, তারা জানি কত অর্থ আছে ওদের কাছে। ও আইনের আওতায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, তার কাছে আরো কি কি যন্ত্র আছে। অবশ্যই আছে, ভুলে আসতে পারে পিস্তল ব্যাগের মধ্যে, আরো কিছু যন্ত্র আছে অবশ্যই। অতি শীঘ্রই বাংলাদেশ সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বলছি, আপনি ওকে আইনের আওতায় দেন, দিয়ে জিজ্ঞাসাবাদ করেন কোথা থেকে কেমন করে এমন ভুল কেন করে, কেন করবে এরকম ভুল। বাংলাদেশের জনগণ এইসব কি চেয়েছিল, এইসব দেখতে চেয়েছিল, এইসব শুনতে। দেশে এত কিছু হওয়ার পরও এসব শোনা যাচ্ছে। আর এখন কয়েকদিন আগে কয়েকটা দলে একটা মিটিং করেছে, কি নির্বাচন চাই, নির্বাচন না করলে চরমনা মিটিং করেছে, কি নির্বাচন না করলে ওরা এই নির্বাচন, এই যে রইল এজিদের বংশধর, এজিদ পাঞ্জাতন মানে নাই, নবীর তরিকায় মানে না, ওরা নিজে তরিকা পালন করবে, তাই এজিদের মতো ওরা আচরণ করছে। এজিদ যেমন নবীর বংশ ধ্বংস করছে, এই বাংলাদেশের আইন ওরা ধ্বংস করতে চাই। এই চরমনায় বা জামাত ওরা মিলা বাংলাদেশের আইন মানতে চায় না, ওরা নিজে আইন তৈরি করবে, তাই না? এইসব বাংলাদেশের জনগণ মেনে নিবে না। তোমাদের চালাকি, তোমাদের ভণ্ডামি বুঝা গেছে জনগণ। তোমাদেরকে জনগণে ভোট দিবে কইরা অন্য কিছু দিবে না। ভোট পাইতা, তোমরা সংসদ সদস্য হইতা, এই লালি অত লালি আটজন না,